নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি বা দুধ চষিও কিন্তু এটাকে বলতে পারো। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদিয়েই দুধ পুলি পিঠে আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। শীতের দিনে এই দুধ পুলি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। গ্যাসের আঁচ হাইতেই রয়েছে। দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে পুলির ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তবে তোমরা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু পুলি পিঠেটা তৈরি করতে পারো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে জলের সাথে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়োটা এতে দিচ্ছি না। 2 কাপ জল দিয়েছিলাম। এখানে মোটামুটি আমি ওই একই কাপে মেপে 3 কাপের মতো চালের গুঁড়ো দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। একটুখানি তোমাদের হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো মিশ্রণটা এখনো 2 আঙ্গুলের মধ্যে লেগে যাচ্ছে, আর একটু শুকাতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো জাল করে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটাকে এবারে একটু হাতের সাহায্যে তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করার চেষ্টা করবে। যখন দেখবে মিশ্রণটা হাতে লাগছে না, সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে, তার মানে ডোটা কিন্তু পুলি পিঠে তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে। অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে ডোটাকে এবারে আটার মতো করে ভালো করে মেখে নিতে হবে। এবারে ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে ছোট ছোট গোল শেপ করে, দেখো যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে পাতলা একটা রুটির শেপ করতে হবে। হালকা হাতে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে রুটিটাকে যত পাতলা করবে পুলি পিঠেটা কিন্তু খেতে ততটা ভালো হবে। খুব বেশি মোটা রুটি তৈরি করলে কিন্তু আবার পরে যখন এটাকে ভাপাবে তখন এটা শক্ত শক্ত হয়ে যাবে। এবারে একটুখানি ভেতরে ক্ষীর দিয়ে 2 সাইড থেকে মুড়ে দিতে হবে। পাটিসাপটা কিংবা ক্ষীরের পুলির জন্য কি করে আমি দুধের ক্ষীর তৈরি করি সেই রেসিপিটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। দেখো 2 সাইড থেকে পুলি পিঠে রুটিটাকে মুড়ে দিয়ে আঙ্গুলের সাহায্যে একটুখানি চেপে চেপে দিয়েছি। এতেই সুন্দর একটা পুলি পিঠের শেপ তৈরি হয়ে গেছে। আরও একটা পুলি পিঠে তোমাদের বোন তৈরি করে দেখিয়ে দিচ্ছে, দেখো। প্রথমে অল্প একটুখানি মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে নেবে। এবারে 2 হাতে একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নেবে, এতে করে মিশ্রণটা আর হাতে চিপকে যাবে না। হাতের সাহায্যে চেপে চেপে মণ্ডটাকে এরকম একটা পাতলা রুটির শেপ দিয়ে নিতে হবে। এবারে ছোট্ট রুটির মাঝখানে ক্ষীরের পুর দিয়ে দিতে হবে। আমি এখানে দুধের ক্ষীর ব্যবহার করছি, তবে তোমরা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারো। এবারে রুটিটাকে দুদিক থেকে মুড়ে এভাবে চেপে দিতে হবে। রুটি থেকে যেন ক্ষীরটা না বেরিয়ে আসে সেজন্য এভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে একটুখানি সাইডটা চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে দিতে হবে। রিক্ত এই পুলি পিঠেগুলোকে বলে ক্ষীরের মোমো। আমার আবার পুলি পিঠের পাশাপাশি চষি পিঠেও খেতে ভালো লাগে। তো দুজনের মন রাখতেই মা বলছে, চল আজকে পুলি পিঠে আর চষি পিঠে একসাথেই বানিয়ে নেওয়া যাক। বেশ অনেক কটা ক্ষীরের পুলি পিঠে তো তৈরি হলো। এবারে চলো কিছু চষি কেটে নেওয়া যাক। হাতের মধ্যে একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়ে এরকম সরু সরু করে চষি পিঠে তৈরি করে নেব। পুলি পিঠের জন্য যে কাইটা তৈরি করেছিলাম সেটাকে এরকম একটুখানি লম্বা লেচি করে নিয়ে এর থেকে
1 চিমটে করে কাই নিয়ে এরকম সরু সরু করে চষি পিঠে তৈরি করে নিচ্ছি। আমাদের এভাবে হাতে ঘষেই চষি পিঠে তৈরি করতে বেশি সুবিধে মনে হয়। পুলি পিঠে আর চষি পিঠে তৈরি করা হয়ে গেছে। চলো এবারে দুধ জাল দিয়ে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে 1 লিটার গরুর দুধকে প্রথমে জাল করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 4-5টা ফাটিয়ে রাখা ছোট এলাচ, একটা তেজপাতাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দুধের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এতে করে দুধের মধ্যে ঘিয়ের যেমন একটা ফ্লেভার আসবে, তেমনি পরক্ষণে যে চষি পিঠে বা পুলি পিঠেগুলো দুধের মধ্যে দেব সেগুলো একটা একটার সাথে লেগে যাবে না। সব কিছুকে ভালো করে দুধের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতেই রেখেছি। এদিকে চষি পিঠেগুলোকেও ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। এতে করে অতিরিক্ত চালের গুঁড়ো থাকলে সেটাও বেরিয়ে যাবে। 5-6 মিনিট হাই ফ্লেমে জাল করার পরে দেখো বন্ধুরা, দুধ কিন্তু উতলে উঠেছে। দুধ উতলে ওঠার পরে আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। গ্যাস অন করে কিন্তু এর মধ্যে আমি গুড় মেশাবো না। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। নাহলে অনেক সময় হয় কি, খেজুরের গুড় গ্যাস অন করে দেওয়ার ফলে দুধটা ফেটে যায়। এখানে আমি 2 চাক খেজুরের গুড়কে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবারে দুধের সাথে খেজুর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝেই গুড়ের পরিমাণটা ব্যবহার করবে। তো আমি এখানে মোটামুটি 200 গ্রামের মতো খেজুরের গুড় ব্যবহার করেছি। গুড় গুলে গেছে, এবারে গ্যাসটা অন করে দিলাম। এবারে গুড় সমেত দুধটাকে আবারও একবার ফুটিয়ে নিচ্ছি। শীতকালে যেহেতু খেজুর গুড়টা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমি খেজুর গুড় ব্যবহার করছি, তবে তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবে। এবারে ফুটন্ত দুধের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুলি এবং চষি পিঠেগুলো দিয়ে দেব। তবে চাইলে দুটোকে আলাদা আলাদা করেও দুধে জাল দিয়ে পিঠে তৈরি করা যায়, কিন্তু আমাদের বাড়িতে এইভাবে পুলি আর চষি একসাথেই তৈরি করা হয়। আমার চষি পিঠে খেতে বেশি ভালো লাগে আর বোনের পুলি পিঠে খেতে, তাই মা ছোটবেলা থেকে একসাথেই দুধ পুলি করার সময় চষি পিঠেও একসাথেই করে নেয়। ভাইকেও আজকে খুব মিস করছি। ছোটবেলা থেকে পিঠে পুলি তো মা তৈরি করতো, সবাই একসাথেই হই হুল্লোড় করে খেতাম। কাজের সূত্রে এখন বাইরে থাকলেও কিছু একটা মা তৈরি করলে বাড়ির মোটামুটি সবাইকেই মিস করি। খুব হালকা হাতে নাড়াচাড়া করে পুলি পিঠে আর চষিগুলোকে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। কড়াইয়ের 4 ধার থেকে দুধের সরটাকে বারে বারে দুধের মধ্যে চেঁচে মিশিয়ে দেবে। লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। এভাবে কিছুক্ষণ সেদ্ধ করার পরে দেখতে পাবে চষি বা পুলি পিঠেগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে পিঠেগুলো খুব সুন্দর করে দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে ঠাকুমা যখন বেঁচে ছিলেন ঠাকুমাও খুব ভালো পিঠে পুলি বানাতেন। তো ঠাকুমার কাছ থেকেই মা শিখেছে, আর এখন মায়ের থেকে আমাদের শেখা। প্রত্যেক বছর ওই ডিসেম্বর মাসে বাবার বাড়িতে আসি, তো শীতের সময় পিঠে পুলিটা বাবার বাড়িতেই বেশ পরিমাণে তৈরি করাও হয় আর আমাদের খুব মজা করে খাওয়াও হয়। তো গল্প করতে করতে এদিকে পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঘনত্বের থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। দুধ এরকম পাতলা থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা দুধ পুলির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
আমাদের তো জমিয়ে পিঠেপুলি খাওয়া হচ্ছে। তোমরা কারা কারা তৈরি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।